আসসালামু আলাইকুম। আজ আমরা শিখতে যাচ্ছি সিএসএস এর একটি গুরুত্বপূর্ণ টপিক ওভারফ্লো সম্পর্কে। ওভারফ্লো কি এবং এটা ওয়েবসাইটে কিভাবে কাজ করে অর্থাৎ আমাদের ব্রাউজারে কিভাবে কাজ করে তা আমরা জানবো। তো চলুন শুরু করা যাক। ওভারফ্লো বোঝার জন্য আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে বরাবরের মতো আমার ভিজুয়াল কোড স্টুডিও ওপেন করি। এখানে আমি একটা index.html দিয়ে একটা ফাইল করে HTML ফাইল ক্রিয়েট করেছি যা আমি HTML ক্লাসে দেখিয়েছি এবং এখন যে style.css দিয়েছি একটা ফাইল নিয়েছি যা আমি কিছু আগের ভিডিওগুলোতে দেখিয়েছি কিভাবে সিএসএস করতে হয় এবং এখানে লিংক করে নিয়েছি HTML ফাইলের ভিতরে link.css করে এবং আমি টাইটেল দিয়ে নিয়েছি ওভারফ্লো। তো এবার আমাদের আশা করি এতটুকু বিষয় বুঝতে আপনাদের কোনো সমস্যা হয়নি বা হওয়ার কথাও না যদি আগের ভিডিওগুলো দেখে থাকেন। এবার হচ্ছে আমার ওভারফ্লো বোঝার পালা সেটা হচ্ছে ওভারফ্লো কি? ওভারফ্লোর অর্থ হচ্ছে যে উপচে পড়া। উপচে পড়া বলতে আমাদের এখানে যেটা কাজ করছে সেটা হচ্ছে যে আমরা যদি কোন একটা ঢিপ নেই, ঢিপের বাইরে যদি আমাদের ঢিপের ভিতরের এলিমেন্ট গুলো বাইরে চলে যায়, অর্থাৎ আমরা ঢিপের ভিতরে যদি কোনো প্যারাগ্রাফ ইউজ করি, প্যারাগ্রাফ যদি ঢিপের বাইরে চলে যায়, তা হচ্ছে ওভারফ্লো তৈরি হয়েছে। এটাকে আমরা বিভিন্নভাবে কাস্টমাইজ করতে পারি, সেটা আজকে দেখব। অ্যান্ড আর বাংলাভাবে বলতে গেলে যদি আমাদের একটা বাস্তবিক রিয়ালিস্টিক উদাহরণ হিসেবে দেখতে গেলে যদি আমরা গ্লাসের ভিতর পানি রাখি, পানি যদি গ্লাসের আয়তনের তুলনায় বেড়ে যায়, তাহলে পানিটা উপচে পড়ে যায়। তো এটাই হচ্ছে আরকি মূলত ওভারফ্লো। আর এটা আমরা কিভাবে ভিজুয়াল কোডে এটা কিভাবে কাজ করতেছে সেটা আমরা এখন দেখব। এজন্য আমরা একটা ডট বক্স লিখে এন্টার করলে আমাদের একটা ডিপ চলে আসবে এবং এই ডিপটাকে আমরা আগে কাস্টমাইজ করে নিই। আর নয়তো আউটপুট কেউ দেখাবে না। তো এইজন্য আমরা ডট বক্স দিয়ে আগে এটাকে সিলেক্ট করব। সিলেক্ট হয়ে গেলে এখন আমরা এখানে জাস্ট একটা হাইট উইডথ দিব আর একটা ব্যাকগ্রাউন্ড কালার দিব। হাইট উইডথ দিলাম আমি 500 পিক্সেল করে দেই। এখানে উইডথ দেই 500 পিক্সেল। এই হচ্ছে আমার এখন আরেকটা ব্যাকগ্রাউন্ড কালার দিতে হবে। তো ওইটা। তো এই আমার একটা বক্স হয়ে গেল। তো অর্থাৎ এটা আমার গ্লাস হিসাবে ধরতে পারি। নাকি? এই গ্লাসের ওভার করতে হলে তো আমাদের কিছু প্রয়োজন। তো আগে আমরা এটার আউটপুট দেখি কিরকম হয়েছে। মানে এখান থেকে আমরা লাইট সার্ভার ওপেন করি। দেখতে পাচ্ছি একটা বক্স তৈরি। এটা যদি আমরা করি তো এখন আমরা যেটা করব গ্লাসের সাথে তুলনা করলে আমাদের তো অবশ্যই এখন পানি কিন্তু আমরা ওভার করি নাকি? গ্লাসের তুলনা বাদ দিলাম। তো আমরা এখানে ওভারফ্লো তৈরি করব। তো এইজন্য আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এখানে একটা প্যারাগ্রাফ ট্যাগ দেই। প্রশ্ন জাগতে পারে যে আমরা ওভারফ্লো কেন তৈরি করে নেব? আসলে এটা তৈরি করে নিতে হবে না। অনেক ক্ষেত্রে অনেক জিনিস ওভার হয়ে থাকবে। তো সেটাকে আমরা কাস্টমাইজ করব। এখন আমরা যে ওরকম যেহেতু কোনো উদাহরণ নেই, তো উদাহরণ দেওয়ার জন্য আমি একটু ওভারফ্লো তৈরি করে নিচ্ছি। তো আশা করি সেটা বুঝতে তৈরি করার জন্য আমি একটা প্যারাগ্রাফ ট্যাগ নিলাম। প্রথমে ৫০০ ওয়ার্ড দিয়ে লোরেম ৫০০ লিখে এন্টার করলে লোরেমের ৫০০ ওয়াট নিবে। আর এরকম আসলে আপনারা আল্ট্রা জেড দিলে এরকম ঠিক হয়ে যাবে। দেন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে এখানে ওভার তৈরি হয়ে গেছে। এবার যেটা কাজ ওভারফ্লো সিএসএস যেহেতু আমরা শিখছি অবশ্যই সিএসএস এর ভিতরে কাজ হবে। এখন আমরা ওভারফ্লো কাজটা কি? আমরা এখান থেকে যদি ওভারফ্লো লিখি, ওভারফ্লো কাজ হচ্ছে হিডেন করা, স্ক্রল করা আর যদি এটা হিডেন থাকে সেটাকে ভিজিবল করা। এই হচ্ছে ওভারফ্লোর কাজ। আর যদি অটো দেন তাহলে সেটা অটোমেটিক যদি বাড়তি থাকে তাহলে স্ক্রল করে নেবে। ঠিক আছে? যাই হোক আমরা ১ম এ হিডেনটা দেখি। এখান থেকে আমরা হিডেন এ ক্লিক করলাম। দেন আমরা যদি দেখি এখানে ওভারফ্লোটা হিডেন হয়। তো আশা করি এই বিষয়টা ধারণা হয়ে গেছে যে ওভারফ্লো হিডেন কিভাবে করতে হয়। অর্থাৎ গ্লাসের পানির যতটুকু প্রয়োজন ততটুকু গ্লাসে রয়ে গেল। আর বাকিটুকু শেষ খাওয়া। আবার আমরা চাচ্ছি যে এটা আ গ্লাস বা এতটুক থাক কিন্তু পানিগুলো সব গ্লাসের ভিতরে থাক। এজন্য আমরা যেটা করতে পারি অর্থাৎ এখানে আমরা একটা স্ক্রল বার দিতে পারি। স্ক্রল বার দেওয়ার জন্য আমরা একটা কাজ করতে পারি। অটো লিখে দিলে একটা স্ক্রল বার তৈরি হয়ে যাবে। অটোমেটিক। এই যে দেখতে পাচ্ছি এখানে একটা অটোমেটিক স্ক্রল বার তৈরি হয়ে গেছে। তো আরেকটু প্রশ্ন হচ্ছে এখানে অটোমেটিক তৈরি হয়ে গেছে আবার যদি পাশাপাশি আপনার থাকে তাহলে আবার নিচে একটা স্ক্রল বার তৈরি হবে। পাশাপাশি আবার বেড়ে ওভারফ্লো হয়ে থাকে। যেহেতু লাম্বালাম্বি ভাবে ওভারফ্লো হয়েছে সেজন্য সাইডে একটা ওভারফ্লো তৈরি হয়েছে। অর্থাৎ স্ক্রল বার তৈরি হয়েছে। মানে এরকম লাম্বালাম্বি ভাবে একটা স্ক্রল বার যেই দিকে ওভারফ্লো হবে সেই দিকে একটা স্ক্রল বার
তৈরি হবে যদি আমরা ওভারফ্লো অটো দিই। আর যদি আমরা এখানে ওভারফ্লো ওয়াই ইউজ করি বা এক্স ইউজ করি, তো এটা প্রয়োজন নেই। আমাদের অটো দিলেই আমাদের যেভাবে ওভারফ্লো নেওয়ার প্রয়োজন সেভাবে চলে আসবে। তো আ তারপরে যদি প্রয়োজন হয় তাহলে আপনারা এখানে জাস্ট ওভারফ্লো ওয়াই দিয়ে দিবেন। ওয়াই দিলে এটা ওয়াইটা হচ্ছে আমি কাজটা বুঝিয়ে দিই। তারপরে আপনারা প্রয়োজন মতো আপনারা দিয়ে নিবেন। আমি ওভারফ্লো ওয়াই স্ক্রল দিলাম। তাহলে আমাদের কাজ সেমই থাকবে। এই যে এখানে স্ক্রল বার ঠিকই আছে। আমরা আরেকবার একটা রিফ্রেশ মারি। দেখতে পাচ্ছি যে কোনো চেঞ্জ হয়নি। এটা হচ্ছে ওভারফ্লো ওয়াই এর কাজ। তারপরে যদি আপনারা ওভারফ্লো এক্স দেন, সেক্ষেত্রে আ এক কাজ হবে না। কারণ সেটা ওভারফ্লো এক্স হচ্ছে নিচে স্ক্রল বার তৈরি করে। এর নিচে এই যে স্ক্রল বার তৈরি করছে নিচে। তো একটা বিষয় হচ্ছে এখন আমরা কোনো স্ক্রল করতে পারছি না। কারণ হচ্ছে যে আমরা ওভারটা করেছি লাম্বালাম্বি ভাবে। পাশাপাশি ভাবে কোনো ওভার করিনি। এক্ষেত্রে আমরা আ এখানে স্ক্রল বারের একটা ই দেখতে পাবো ঠিকই, কিন্তু সেটা আমাদের স্ক্রল হবে না। ঠিক আছে? এটা হচ্ছে আমাদের ওভারফ্লো এক্স যেটা নিচে কাজ করবে, আর ওভারফ্লো ওয়াই যেটা সেটা পাশে কাজ করবে। এই বিষয়ে আশা করি ধারণা হয়ে গেছে। তো ওভারফ্লো ওয়াই আর এক্স কি? তো সেটা আপনার প্রয়োজন অনুসারে আপনি স্ক্রল বার যদি প্রয়োজন হয় দিয়ে নিবেন। মিন মূলত যেটা কাজ করে ওভারফ্লোর ক্ষেত্রে সেটা হচ্ছে ওভারফ্লো হিডেন। আশা করি ওভারফ্লো হিডেন সম্বন্ধে আপনার ধারণা হয়েছে, বা ওভারফ্লো ভিজিবল কিভাবে করতে হয় সেটা একই ধারণা আপনারা। এখন যেহেতু আমরা যদি ওভারফ্লো হিডেন কে কেটে দেই, তো সেটা ভিজিবল অটোমেটিক হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে আমাদের অনেক সময় ওভারফ্লো হিডেন দেওয়া থাকে, সেটাকে ভিজিবল করতে হয়। তো এটা যখন প্রজেক্ট করব তখন জানতে পারব। আজ হচ্ছে আমরা যেটা জানলাম ওভারফ্লো অটো দিয়ে কিভাবে স্ক্রল বার তৈরি করতে হয়, আর ওভারফ্লো আ এক্স স্ক্রল বার এবং ওয়াই স্ক্রল বার, ওভারফ্লো ওয়াই স্ক্রল বার। তো আশা করি এই সম্বন্ধে আপনার ধারণা হয়ে গেছে। তো আজ এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।